শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের সাথে আছে শাকিল ভাই আজকে ম্যাথ ক্লাস নেবে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। ভাই, ক্লাস শুরু করা যায়। ধন্যবাদ। আমাদের আলোচনার বিষয় দুই বিন্দুর মধ্যবর্তী নির্ণয়। আমরা একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু দেখব। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু হচ্ছে, একটা যদি আমরা দেখি পি x1 y1, আর একটা বিন্দু যদি দেখি আমরা কিউ x2 y2। অর্থাৎ আমাদের এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পি কিউ ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা পি বিন্দু থেকে এখানে আমাদের এটা যদি আমরা এক্স ওয়াই দুটো অক্ষ বিবেচনা করি, তাহলে এখান থেকে আমরা পি বিন্দু থেকে এম নিলাম, কিউ থেকে আমরা নিলাম এন, এখান থেকে এটাকে আমরা ধরলাম আর। তাহলে দেখতে পাচ্ছি এইখান থেকে পি এম এই দূরত্বটা হচ্ছে আমাদের x1, আর এই পি এম ও এম ওয়েব ওয়েব ও এম আর পি এম এই দূরত্বটা হচ্ছে আমাদের y1। তাহলে পি এম আমাদের কত আসছে, আমাদের এখানে y1, আর ও এমটা আমাদের কত x1 x1। x1। আর এইখান থেকে ডাইরেক্ট ও এনটা আমাদের আসছে, ও এন দূরত্বটা আমাদের আসছে x2। তাহলে আলটিমেটলি আমাদের এই এম এন দৈর্ঘ্যটা কতখানি হবে, এম এনটা আসবে আমাদের x2 মাইনাস x1। এই দূরত্বটা x2 মাইনাস x1, টোটাল দূরত্বটা আমাদের কতখানি x2। তাহলে এটা এবং এইটা পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে এটা আমাদের কত x2 মাইনাস x1। টোটাল দূরত্ব এটা আমাদের y2, এইটা আমাদের y1, এটাও পরস্পর সমান এবং সমান্তরাল, এটাও আমাদের y1, আর এই দূরত্বটা আমাদের y2 মাইনাস y1। তাহলে আমাদের ত্রিভুজ পি কিউ আর হতে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ আর প্লাস স্কয়ার। কিউ আর স্কোয়ার। পি আর এর মান আমাদের কত, পি আর x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস এটার মানটা হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে পি কিউ, তাহলে আলটিমেটলি পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দুই বিন্দু এই যে মধ্যবর্তী দূরত্বটা আমাদের এটা। তাহলে আমরা মনে রাখবো যে যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এবং সেখান থেকে কিছু পরিমাণ দূরে আর একটা বিন্দু থাকে x2 y2, প্রথম বিন্দুটা p, দ্বিতীয় বিন্দুটা q, তাহলে p থেকে q এর দূরত্ব বের করার সূত্রটা দ্বারা আমাদের x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। আচ্ছা, আমরা যদি এটা এভাবে লিখি যে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, তাও কিন্তু এটা হবে, একই অ্যান্সার আসবে, কারণ আমাদের স্কয়ার আছে, মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। এখানে সরাসরি আমরা দিতে পারি যে এখানে দুইটা ভুজের অন্তর, হ্যাঁ, ছোট বড়টা ভুজের অন্তর, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, প্লাস কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর। অন্তর হোল স্কয়ার। এই সূত্র দ্বারা আমরা একটা ছোট ম্যাথ করব। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এখন এই সূত্র দিয়ে একটা ম্যাথ দেখবো। আচ্ছা, ম্যাথটা যদি এরকমটা হয় যে আমি ধরে নিলাম যে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এখানে এ একটা বিন্দু আছে, তার স্থানাঙ্ক আমি ধরলাম 3 2, আর এখান থেকে বি একটা বিন্দু আমি ধরে নিলাম, তার স্থানাঙ্ক হচ্ছে 5 3। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আছে 3 2, বি বিন্দুর স্থানাঙ্ক আছে আমাদের 5 3। আমাদের বের করতে হবে এ থেকে বি এর দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা আমাদের দরকার। তারপর ওই সূত্রটা মাধ্যমে আমরা করতে পারবো। এবি ইজ ইকুয়াল টু, আমরা সরাসরি সূত্রটা যদি x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 y2 হোল স্কয়ার। তাহলে আমাদের x1 এর মান কত, এখানে 3, x1 এর মান x1 3 আর x2 আছে 5, 5, তার উপর স্কয়ার প্লাস এখানে আমাদের y1 এর মান কত, y2 y2 এর মান কত 3, তার উপর স্কয়ার। তাহলে এখানে -2 স্কয়ার করলে 4 হবে, 4 -1 এর উপর স্কয়ার করলে 1, आंसर হবে √5।
√5 একক, এত একক। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এই সূত্রের মাধ্যমে ঠিক এভাবেই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অতি সহজে বের করতে পারবো। এবং আরেকটা আমরা আমাদের মেইন যে অঙ্ক আমাদের বোর্ড বইতে থাকে এবং বিভিন্ন পরীক্ষাতে সেই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করব। যদি এরকম থাকে, আমি একটু অঙ্কটা লিখি। যে অঙ্কটা হচ্ছে এরকম যে ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে, A5 বিন্দুর দূরত্ব সমান হলে, মানে এটা একটু আচ্ছা clear করে দিই। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দেই। দূরত্ব সমান হলে সমান হলে A এর মান কত? A এর এর মান কত? মান কত? A এর মান কত? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের বোর্ড পরীক্ষার জন্য। অর্থাৎ এই অঙ্কটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে, এখানেও আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা যদি একটু আমরা যখন জিওমেট্রির অঙ্কগুলো করব, আমরা অবশ্যই ফিগারকে ফোকাস করব, জ্যামিতিতে আমাদের ফিগারকে ফোকাস করব, অবশ্যই আমরা চিত্র অঙ্কন করব। আমরা স্থানাঙ্ক ব্যবস্থার দুইটা অক্ষ যদি আঁকাই, এটা এক্স অক্ষ এবং এটা আমাদের ওয়াই অক্ষ। আমাদের বলছে ওয়াই অক্ষ থেকে এবং 7 বিন্দু থেকে A5 বিন্দু দূরত্ব। ধরো আমরা A5 বিন্দুর দূরত্বটা আমাদের এইখানে, আমাদের A5 বিন্দুটা আছে A5 আর 7 বিন্দুতে আমাদের আছে এইখানে, এই জায়গায় 7,2। অর্থাৎ আমাদের বলছি ওয়াই অক্ষ থেকে এই A5 বিন্দুর দূরত্ব যতখানি, এই 7 বিন্দু থেকে এই দূরত্বটাও ততখানি। অর্থাৎ এই দুটা দূরত্ব সবসময় সমান হবে। তাহলে আমরা ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব, যেহেতু দূরত্ব সবসময় পজিটিভ, সেজন্য আমরা মডুলাস দিলাম। অর্থাৎ এইখান থেকে দেখতে পাচ্ছি, এইখান থেকে যদি আমরা লম্ব আঁকাই এক্স অক্ষের উপরে,